সাম্প্রতিককালে গজিয়ে ওঠা একাধিক রিসর্ট জটিলতা বাড়ানোয় গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যকে নিয়ে পরিবেশ সংবেদনশীল এলাকা বা ইকো সেন্সিটিভ জোন রক্ষার জন্য বিশেষ মনিটরিং সেল গঠন। আমরা বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, যে টিম গঠন করা হয়েছে ঠিক মূলত কোন কোন বিষয়গুলি তারা লক্ষ্য রাখবে? দেখো, একটা বিষয় যে কিছুদিন ধরেই কিন্তু এই যাত্রী রিসর্ট, এই বন অঞ্চলে রিসর্ট তৈরি হচ্ছে জানিয়ে রীতিমতো কিন্তু এটা উদ্বেগ তৈরি হয়েছিল। আর যার ফলে গরুমারা জাতীয় উদ্যান এবং এর পাশাপাশি চাপড়ামারি অভয়ারণ্যকে নিয়ে ঘোষিত পরিবেশ সংবেদনশীল এলাকা এবং ইকো সেন্সিটিভ জোন রক্ষার বিশেষ মনিটরিং সেল গঠন করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এই কমিটি কাজ করবে। এই কমিটির অনুমোদন ছাড়া ওই এলাকায় কোনো কাজই অনুমোদিত হবে না বলে সরকারি স্তরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান হবেন সংশ্লিষ্ট জেলা শাসক। গরুমারা ও চাপড়ামারি উভয় ক্ষেত্রে কমিটি চূড়ান্ত হওয়ার পর এলাকার চিহ্নিতকরণ এবং কার্যকলাপের মূল্যায়নের কাজ দ্রুত শুরু হবে। কেন্দ্রের বন ও পরিবেশ মন্ত্রকের গত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী গরুমারাকে ঘিরে 278 বর্গ কিলোমিটার এলাকা এবং চাপড়ামারি অভয়ারণ্যকে সংলগ্ন 9.6 বর্গ কিলোমিটার এলাকাকে EEZ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকার পর্যটন প্রকল্প, খনন, পাথর ভাঙা, বনচ্ছেদন, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চাপড়ামারি স্টেট মনিটরিং কমিটিতে কৃষি, আবাসন, গ্রামীণ উন্নয়ন, পরিবেশ এবং পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকদের পাশাপাশি থাকছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পরিবেশ সংস্থা, তিস্তা ট্রাস্ট, জৈব বৈচিত্র্য বিশেষজ্ঞ কল্পনা দত্ত, সৌমেন্দ্রনাথ ঘোষ, জীব বৈচিত্র্য পরিষদ এবং এছাড়া গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ADFO এবং রাজীব দে। এছাড়া গরুমারা কমিটিতে রয়েছেন সমমানের প্রতিনিধি দল, রয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ অনিমেষ বোস। সাম্প্রতিককালে গজিয়ে ওঠা একাধিক রিসর্ট বিশেষত গরুমারা অভয়ারণ্যের ঘিরে জটিলতা বাড়িয়েছে। কোনো কোনো জায়গায় সেগুলোর অবস্থান বন্য প্রাণীদের প্রকৃতি যাতায়াতের পথের কাছাকাছি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তার একটা পর্যটন মহলে। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিতেন্দ্রকে নিয়ে এটিও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল। এখন এই কমিটির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে যে এই কমিটি কি করে। তবে এই কমিটির মাথায় থাকছেন জেলা শাসক এবং তাদের এই কমিটির অনুমোদন ছাড়া সেখানে কোনো কিছু করা যাবে না। দেবাশিস দা, তুমি সঙ্গে থাকো।